একের পর এক চমক দেখিয়ে চলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ব্যবস্থা করলেন তিনি। প্রথম দফায় 1,80,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। কিন্তু কিভাবে এই অসাধ্যকে সাধন করলেন প্রফেসর ইউনূস? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যেন সত্যিকারের এক ম্যাজিক ম্যান। দায়িত্ব গ্রহণের পর থেকেই একের পর এক চমক দেখিয়ে চলেছেন। বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক পরিসরে তার উপস্থিতি যেন এক নতুন মাত্রা যোগ করেছে। সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর মধ্যে একটি ছিল জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজের সঙ্গে তার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন। রমজানে সারাদিন সিয়াম সাধনার পর সন্ধ্যায় জাতিসংঘ মহাসচিব সহ রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেন। তখন তিনি বলেছিলেন, আগামী ঈদ তারা নিজেদের দেশে পালন করবেন। আমরা তো কেট বোঝাইতাম না চাই আর ফুয়াশা বড় হইতো স্যার দাদা দাদির খবরের পাশে, নিজের ঘরের পাশে, আত্মীয় স্বজনের পাশে কেনারে নফার। তবে মাস ঘুরতে না ঘুরতেই প্রফেসর ইউনূস তার কথা রেখেছেন। সম্ভবত আগামী ঈদের আগেই রোহিঙ্গাদের কিছু অংশ মিয়ানমারে ফিরতে পারবেন। কারণ বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় 8 লাখ রোহিঙ্গার মধ্যে প্রথম ধাপে 1,80,000 জনকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। রোহিঙ্গা ইস্যুতে দীর্ঘদিনের অচল অবস্থার পর এটি প্রথম বড় অগ্রগতি, যা রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনের পথে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশকে নিশ্চিত করেছে যে বাংলাদেশে আশ্রয় নেওয়া 8 লাখ রোহিঙ্গার তালিকা থেকে তারা 1,80,000 রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। শুক্রবার বিমস্টেকের 6ষ্ঠ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শোয়ে। ওই বৈঠকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কথা জানান তিনি। মিয়ানমার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, মূল তালিকায় থাকা অবশিষ্ট 5,50,000 রোহিঙ্গার যাচাই বাছাই দ্রুততার সঙ্গে শেষ করা হবে। রোহিঙ্গাদের প্রত্যাবর্তন শুধু বাংলাদেশের জন্য নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এতদিন ধরে আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও বাস্তবসম্মত কোনো অগ্রগতি হয়নি। কিন্তু প্রফেসর ইউনূস যেন এক নতুন আশার সঞ্চার করলেন, প্রমাণ করলেন একজন নেতা তার কাজ দিয়েই বড় হন, কথায় নয়। প্রফেসর মোহাম্মদ ইউনূস সেই সত্যিকারের নেতারই উদাহরণ হয়ে উঠেছেন।